তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে, আমি কি করতে পারি? আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি, আমরা আবার ওয়াকআউট করছি। আগে থেকেই ধারণা করা হচ্ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনটা বেশ উত্তেজনাকর হবে, হয়েছেও তাই। শুরুর দিনই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। শুধু তাই নয়, ঘটেছে ওয়াকআউটের ঘটনাও। বারবার অনুরোধ সত্ত্বেও বিরোধী দলকে সংসদে রাখতে পারেননি স্পিকার। বৃহস্পতিবার বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারেনি। তার এই কথার পর থেকেই বিরোধী দলের মধ্যে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়। এমন বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তবে সংসদ পুরোপুরি উত্তপ্ত হয়ে ওঠে জামায়াত ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি সম্পূরক প্রশ্নের পর। তিনি অভিযোগ করেন, দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, সংসদ সদস্যদের উপর হামলা হচ্ছে। বিরোধী দলের সদস্যদের উপর হামলার মামলায় আসামি গ্রেপ্তার না করে মিথ্যা মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জবাবে বলে ওঠেন, শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। তার এই কথায় বিরোধী দলের সদস্যরা হইচই করতে থাকেন। সংসদে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোশ্চেন করতে হবে। পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানকে সুযোগ দেন স্পিকার। বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নানা আপত্তিকর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করছেন সবাইকে। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য উল্লেখ করে বিরোধী দলের নেতা বলেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় এ সময় সরকারি ও বিরোধী দলের হইচইয়ে সংসদ প্রায় অকার্যকর হয়ে যায়। বিরোধী দলের তুমুল আপত্তির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানান। বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে বলেননি। তারপরও বিরোধী দলের সদস্যরা হট্টগোল করতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের কাছে শেল্টার বা আশ্রয় প্রার্থনা করেন। হট্টগোলের মধ্যে কথা বলতে না পেরে এক পর্যায়ে বসে যান স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বারবার চেষ্টা করেও পরিস্থিতি শান্ত করতে না পেরে অনেকটা বিমর্ষ হয়ে যান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বলেন, তিনি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলী শুরু হয়। সেখানে বিল উত্থাপনের আগে ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি তখন বিরোধী দলের দাবির কথাগুলো তুলে ধরেন এবং বক্তব্য শেষে বিল উত্থাপনের পরবর্তী কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে সালাম দিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তার সঙ্গে ওয়াকআউট করেন বিরোধী জোটের অন্যান্য সদস্যরাও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।